আমি রিয়া আর আমার চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। এখন বাজে ঘড়িতে 6টা, মানে সন্ধ্যা 6টা, আর বাইরেটা বেশ পরিষ্কার আছে, যেহেতু গরমকাল। নাহলে শীতকাল হলে ততক্ষণে একদম অন্ধকার হয়ে যেত। তো রাস্তার দিকে সেজে গুজে উঠছি আমি আর মা হাঁটতে যাব বলে। আর ওই যে আমার পিসি দাঁড়িয়ে আছে, আর আমার ভাইজি, মানে আমার পিসির ছেলের মেয়ে, মানে আমার পিসির নাতনি দাঁড়িয়ে আছে। আচ্ছা, সকলে একে মিঠাই বলে ডাকে, মিষ্টি খুব দেখতে, কিন্তু আমি একে টুনটুনি বলে ডাকি। খুব সুন্দর দেখতে, আর আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে, মানে ঘুরতে নিয়ে যেতে হবে ওকে। তো যাই হোক, কথা টথা বলে আমি আর মা এই যে বেরিয়ে পড়েছি, মেন রোড ধরেই হাঁটছি। আর কিন্তু ভেবেছি আমি আর মা যে একটু পাড়ার গলিতে যাব, এক কাকুর বাড়িতে একটু যাব, দেখে আসতে। কাকু মানে বাড়িতে নতুন ছাদ দিয়েছে, তার জন্য। তো হাঁটতে হাঁটতে এই গলিতে এখন আমরা ঢুকে পড়েছি, কারণ মেন রাস্তায় হাঁটার থেকে আমার মনে হয় গলিতে হাঁটা অনেক ভালো, যেহেতু পাড়ার ভেতরে থাকে রাস্তায়, আর এত বড় বড় গাড়ি ঘোড়া থাকে না। এই রাস্তাটায় না, মানে অনেক বছর পরে আসি, অনেক বছর পরে বলতে বেশ কয়েক বছর পরে। আর এদিকে তেমন আসা হয় না, এটা আমাদের পাড়ারই রাস্তা। তো যাই হোক, হেঁটে তারপরে এখনও 1 ঘন্টা হেঁটে তারপর বাড়ি চলে যাব। বাড়ি চলে এসেছি, আর এত গরম না, মানে হেঁটে খুব কষ্ট হয়ে গেছে। তো বাড়ি এসে মুখটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এই গরমকালে দিনে অন্তত 3-4-5 বার করে কতবার যে মুখ ধুচ্ছি, গা হাত পা ধুচ্ছি, সে আর বলার মতো না। তো এখন একটু রেস্ট নেব, তারপরে সন্ধ্যা টিফিনটা করবো, চাটা খাবো। তো একটুখানি না বসে নিলে না, মানে মুখটুক খুব ইয়ে করছে, ঘাম হচ্ছে। তো একটু বসবো, একটু পাখার নিচে, তারপর চাটা খাবো। আজকে মা মিষ্টিকে স্নান করিয়ে দিয়েছিল, তার জন্য না ওর গায়ের পশমগুলো এরকম হয়ে রয়েছে, তো একটু আঁচড়ে দেবো। আর বেচারা ও ভীষণ কষ্ট পাচ্ছে গরমে। আসলে আমাদের থেকে মানে কুকুরদের গায়ে কিন্তু গরম বেশি লাগে, ওদের এত গায়ে পশম। এদিকে মা চা নিয়ে এসেছে, চায়ের সঙ্গে মুড়ি আর বিস্কুট, এটা কম্পালসারি থাকে আমাদের বাড়িতে। মানে মা তো খুব মুড়ি খাবেই, আর মিষ্টির জন্য একটা বিস্কুট থাকে, আর আমার জন্য। মিষ্টির জন্য খুবই কমই দেওয়া হয়। তো ঝটপট করে চাটা একটু খেয়ে নিই আমরা সবাই। আমার বাড়িতে পছন্দের জায়গা বলতে যদি কেউ জিজ্ঞাসা করে, অবশ্যই তো আমার ঘরটা তো পছন্দের, সব থেকে পছন্দের জায়গা। আর তা বাদে এই ব্যালকনিটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা। কেন বলো তো? দুটো কারণ আছে। এক তো এই যে সুন্দর খোলা একদম ব্যালকনিটা, রাস্তা দেখা যায়, মানুষজন দেখা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে গাছগুলো, এই গাছগুলো আমার খুব পছন্দের, খুব শখ করে লাগানো। দেখলে তো রাস্তার সামনে দিয়ে গাড়িগুলো কেমন গেল। আজকালকার ছেলেরা এত বাজেভাবে গাড়ি চালায় না, খুব খারাপ লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই গাছগুলো তো আমার খুবই পছন্দের আর খুব শখের গাছ। দেখলে আবারও একটা গাড়ি গেল। এই সন্ধ্যাবেলা হলে এই যে এত স্পিডে গাড়িগুলো যায় না, খুব বাজে লাগে। এতে কত রকম অ্যাক্সিডেন্ট হতে পারে বলো তো। তো এই হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা। ওখানে একটা চেয়ার থাকে, কখনো কখনো মাও এসে বসে, আমরা সকলেই বসি, মিষ্টিও এসে বসে। আর সত্যি কথা বলতে আমার হাজবেন্ডেরও এটা খুব পছন্দের একটা জায়গা। ও এ বাড়িতে আসলে এইখানটায় তো একবার না হলে একবার আসবেই আসবে। তো এখন যাব একটু ঘরে। এখানে বসেছিলাম বেশ খানিকটা, চা খাওয়ার পরে বেশ খানিকটা সময় আমি এখানে বসেছিলাম, প্রায় 20-25 মিনিট এখানেই বসে থাকলাম। এখন যাব একটু সামনে বলতে সামনের ঘরে যাব। আর ওই যে ওইখানটায়, ওই ঘরটায় যাব এখন। ঘরের মধ্যে তো সারাদিনই থাকি কম বেশি, বেরোনো খুব কমই হয়। তো যতটুকু সময় থাকে ওই ব্যালকনিতে একটু বসে থাকি। শ্বশুরবাড়ি গেলে তো সেটুকুও সময় থাকে না, মানে একটুখানি মানে বসার, আরাম করার, রেস্ট করা, সেই সন্ধ্যার পরে। আর ওই যে দেখতে পাচ্ছ, কে বলো তো? ওই যে মিষ্টি রানী বসে আছে ব্যালকনিতে। কালকে গেছিলাম মেলায়, ভাবলাম সেগুলো তো আর শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে গোছানোর আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে মেলা থেকে কি কি কিনেছি। আমাদের বনগাঁতে প্রতি বছর চৈত্র মেলা হয়, প্রায় 1 মাস থাকে। তো সেখানে আমি আর মা গেছিলাম, আর কি কি কিনেছি চলো দেখিয়ে দিই। প্রথমে এই কানের দুল জোড়া কিনেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর মানে খুব সুন্দর কাজ করাও ছিল, আর চিপ অ্যান্ড বেস্টের মধ্যে বেশ ভালো লেগেছে। পার পিস 40 টাকা করে নিয়েছে। তো গ্রিনটা, এটা আমি পছন্দ করেছি, আর এটা মা পছন্দ করে দিয়েছে আমাকে। এই যে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার কান ফোটানো না অনেকটা
ওপরে, তো তার জন্য এরকম জিনিস ঝুলতে চায় না। এরকম মানে কানের একটু ঝোলা না হলে না এইগুলো পরে ভালোও লাগে না, আর মানে ভালো লাগে না। মোটা কথা এরকম কিছু যদি আমি এই হলুদটার মতন যদি কিছু কিনি তাহলে আবার ঝুলতে চায় না, কানের একদম ওপরে হয়ে থাকে। তো একটু ভয়ে ভয়ে নিয়েছিলাম, বাড়ি এসে পরে দেখলাম না যে মোটামুটি ঠিক আছে, খারাপ লাগছে না। কিন্তু এটা পরে দেখলাম বেশ ভালো লেগেছে, মানে বেশ সুন্দর লাগছিল, মা বলল। তো এটা 80 টাকা নিয়েছে, এই দুটো নিয়েছি। আর এইটা কিনেছি, এটা হচ্ছে কুর্নি বলি, আমি জানি না তোমরা কি বলো, কুর্নি বলি। এটাতে অনেক কিছু কাটা যায়, আলু চিপস বানানো যায়, আম কুড়ানোর থেকে শুরু করে অনেক কিছু কাজে লাগে। তো এটা আমি কিনেছি, আর এটা 60 টাকা নিয়েছে। এটা আম কোরানোর থেকে পেঁপে আলু সবই কোরানো যায়। এটা ছোট সাইজ, একটা বড় সাইজ। আর এখান থেকেও বিভিন্ন রকম ডিজাইনের আলু চিপস করা যায়, এখানে রয়েছে পেঁয়াজ ঘষা যায়। মোটামুটি এটা এই কুর্নি বা ঘষনি যা বলো তোমরা, এটা কিনেছি। আর আর কি কিনেছি, হ্যাঁ এটা একটু দেখিয়ে দিই। আর এটা কিনেছি, এই চা ছ্যাঁকার ছেঁকনিটা আমার বাড়িতে প্লাস্টিকের ছিল, তো ভাবলাম এটা নিয়ে নিই। এটা রয়েছে, এটা নিয়েছিল 40 টাকা কি 50 টাকা মতো নিয়েছে। বেশ ভালো, এখন জানি না কতদিন টেকসই হবে। তারের যেটা হয় ওটা ভালো হয়, ওটা ভাঙার সম্ভাবনা কম থাকে, আর এটা না এখান থেকে ভাঙার সম্ভাবনা থাকে। তো এইটা নিয়েছি। আর এটা ট্রেন থেকে দিদিবাড়ি গেছিলাম, তখন আসার পথে এটা কিনেছি। এটা 20 টাকা নিয়েছিল। এটা ওই থালা বাসন মাজার কসবাইক। তো এটা আমার ওই যাওয়ার জন্য মানে ব্যাগ গোছাচ্ছিলাম, তো তার জন্য এটা ভাবলাম ওর মধ্যে ব্যাগেই থাকি, নাহলে ভুলে যাব। আর ওটা মেলা থেকে বাটি কিনেছি। এই বাটিটা নিয়েছে 20 টাকা। এটা খুব হালকা, আমি একদম হালকাই চাইছিলাম, মা বললো হালকা ফেটে যেতে পারে, তো আমি বললাম না, এই হালকাটাই আমার নিতে সুবিধা হবে, মানে দিতে এরকম 2-1টা বাটি নিলে ভালো হয়। তো এইটা নিয়েছি 20 টাকা দিয়ে। অ্যাকচুয়ালি নিচ্ছিলাম দুটো, কিন্তু আমাদের কাছে টাকা ভাঙানো ছিল না বলে, যে দোকানদার 100 টাকা দিলে খরচা দিতে পারিনি, তার জন্য আমার 20 টাকা খরচা ছিল, তো 20 টাকা দিয়ে এটা নিয়েছি। আর তার আগে এগুলো নিয়েছিলাম মেলা থেকে, এগুলো বেশ ভারী, এগুলো 40 টাকা করে নিয়েছে, আর বেশ ভারী। তো এই বড়ো বড়ো একটু মাংস টাংস রান্না করলে মা বললো দিতে পারবি বরকে, তো কর্তামশাইয়ের জন্য আর আমার জন্য এই দুটো বাটি মা মানে নিতে বললো। তো যাই হোক, এইটা বেশ, এই দুটো বেশ জাবদা হয়েছে, বেশ মোটা মোটা বাটি হয়েছে। তো এই হচ্ছে আমার মেলার কেনাকাটা। ভাবলাম বসেই আছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, জানিও কমেন্টসে কেমন হয়েছে আমার এই মেলার কেনাকাটা। তো এবার একটু বসলাম আর মুখটাকে ফ্রেশ করে নিয়েছি বলতে, এই গরমে মানে 2-3 বার আমি মুখটা প্লেন জল দিয়ে ধুই, তাতে করে আমার মনে হয় যে একটু ফ্রেশ ফিল হয়। তো যাই হোক, আমি একটু বসেছি, একটু চুল টুল আঁচড়ে নেব, আর তারপরে বিছানা করব, যে অর্ধেক করাই আছে, তারপরে আমি খাওয়া দাওয়া করতে যাব। সত্যি কথা বলতে এই গরমে না কিচ্ছু খেতে ইচ্ছা করে না, শুধু মনে হয় যে বোতল বোতল জল খেতে পারতাম আর ভালো থাকতে পারতাম তাহলে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করব তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক আর শেয়ার করতে ভুলো না। টাটা, গুড নাইট।